আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বেশি রেট দেয় বা সবচেয়ে ভালো সার্ভিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ফাওয়ারি। ফাওয়ারিটা আপনি কিভাবে তাদের অ্যাপসটা রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে আপনি দেখতে থাকুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি, এতে আপনার কোনো ক্ষতি হবে না। প্রথমে আপনাকে ফাওয়ারি অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। দর্শক, এটা কিন্তু অনলাইনে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন না, আগে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। ফাওয়ারির আপনার আশেপাশে যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে আপনাকে প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। তারা একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিবে আপনার মেসেজে। তারপর আপনাকে কি করতে হবে, এই ফাওয়ারি অ্যাপসটা ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। নিচে মোর অপশানে ক্লিক করার পর রেজিস্টার্ড অন নিউ ইউজার 2 নম্বর অপশনটা, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ব্রাঞ্চ থেকে রেজিস্ট্রেশন করার পর, অথবা আপনি যদি ব্যাংক আল জাজিরার অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রেও কিন্তু ব্রাঞ্চে গিয়ে প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে কাস্টমার আইডি চাচ্ছে, কাস্টমার আইডিটা আপনি কি দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। ব্রাঞ্চে গিয়ে জাস্ট এই কামা দিলেই তারা কিছু সিগনেচার নিয়ে আপনাকে একটা কার্ডও দিবে। আপনি যদি ব্যাংক আল জাজিরার নাও খোলেন, শুধু ফাওয়ারি খোলেন, সেক্ষেত্রে একটি মাদা কার্ড পাবেন এবং এটা খুলতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনি ফাওয়ারি যে কোনো ব্রাঞ্চে গিয়ে খুলতে পারবেন, খুললেই আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে সাথে সাথেই। তো অ্যাপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাওয়ারির বেশি একটা ব্রাঞ্চ নেই, সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে ঘরে বসেই টাকা পাঠাইতে পারবেন। এই জন্য রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে কাস্টমার আইডির জায়গায় আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছে সেটা লিখতে হবে। সিকিউরিটি পারপাস সেটা আমরা হাইড করে রেখেছি। আই এম এ রোবট এই অপশনে আপনি যখন ক্লিক করবেন কিছু প্রশ্ন যেতে পারে, ওইটার অনুযায়ী আপনি রিপ্লাই দিতে হবে, ওই যে পিকচারের উপরে ক্লিক করতে হবে। এরপরে নেক্সটে যাবেন, যাওয়ার পর আপনার যে নাম্বারটি দিয়েছেন অবশ্যই আবশিরের আপনার ইকামার মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে বা আপনি ওই নাম্বারটি দিয়ে তো আপনি খুলেছেন, ওই নাম্বারে একটি ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি দেওয়ার পর অটোমেটিকভাবে নেক্সটে চলে আসবে। তো আপনাকে তো কার্ড দিয়েই দিয়েছে ব্রাঞ্চ থেকে, দেখতে পাচ্ছেন আমাদের কার্ড শো করছে। এখানে কার্ডের এটিএম পাসওয়ার্ডটি আপনাকে বানিয়ে নিতে হবে। এই কার্ডের পাসওয়ার্ড কিভাবে দিবেন নতুন কার্ডের সে সম্পর্কে আমাদের ভিডিও আই বাটনে থাকবে। এবার আপনাকে ইউজার তৈরি করতে হবে সবসময় অ্যাপসে লগ ইন করার জন্য একটা ইউজার। তো এখানে দেখাচ্ছে নাম, আমি জাস্ট আপনাকে উপরে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে, এটা সিকিউরিটি পারপাস আমরা হাইড করে রাখবো। উপরে আমরা একটা ইউজার লিখে দিচ্ছি, এই ধরনের দিতে হবে, যেমন আমাদের চ্যানেলের নাম সাথে কিছু সংখ্যা, ধরেন 2024, বা আপনার নাম সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, শুধু নামে আপনার ইউজার হবে না অ্যাভেলেবেল। তারপর আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আপনার যদি ইমেল অবশ্যই আছে, জিমেল ইমেল বা ইয়াহু, যেটাই আপনার মানে একটা ইমেল দিতে হবে। তো আমরা আমাদের ইমেলটি লিখে দিচ্ছি, ঠিক এই ঘরে যেই ইমেলটি দিয়েছেন নিচে কনফার্ম ইমেলও সেম আপনার ইমেলটি দিতে হবে। দর্শক, এই ফাওয়ারি সম্পর্কে অলরেডি অনেকেই জানেন, তাদের ফেসবুক পেজে গেলেও দেখতে পারবেন। বর্তমানে যখন আমরা ভিডিওটি ক্রিয়েট করছি তখন অন্যান্য ব্যাংকে কিন্তু, যেমন বিশেষ করে আল রাজি সবচেয়ে জনপ্রিয় ব্যাংক সৌদি আরবের, সেখানে 28 টাকা 28.5 টাকা দিচ্ছে, কিন্তু ফাওয়ারিতে আপনি 30 টাকার উপরে 30.5 প্রায় 30.56 পয়সা করে পাচ্ছেন বাংলাদেশের রেটটা, এবং সার্ভিস চার্জও খুবই কম। এরপরে ইমেল, দোনো ঘরে ইমেল দেওয়ার পর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে সবসময় অ্যাপসে লগ ইন করার জন্য। পাসওয়ার্ডটি কিভাবে দিবেন অনেকেই এই বিষয়টা জানেন না। এক্সাম্পল আমি জাস্ট এটা বলছি, আপনাকে এরকমই দিতে হবে এরকম না, যে যেমন বড় হাতেরে ছোট হাতেরে সংখ্যা এরকম সহকারে 12 সংখ্যার মধ্যে আপনার পাসওয়ার্ডটি হতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আমি উপরে দেখিয়ে দিচ্ছি কেমন ধরনের পাসওয়ার্ড হইতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ডিভাইস, এটা আপনি অবশ্যই অন করে দিবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দোনোটা অন করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আমরা ট্রাস্টেড ডিভাইসটা দিলাম না, আমরা জাস্ট এক ভাইয়ের জন্য হেল্প করছি, কারণ এটা তো আমার মোবাইলে সবসময় রাখবো না, এজন্য ট্রাস্টেড ডিভাইসটা দেইনি। দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে কিন্তু ইয়াটা
কমপ্লিট হয়েছে। এবার আমরা যে ইউজারটা দিয়েছি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে এরপরে লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। করার পর নেক্সটে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এবার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা এখানে দিয়ে দিতে হবে। তো দর্শক, সার্ভিস চার্জ মাত্র কিন্তু বাংলাদেশে পাঠাইতে 7 রিয়াল খরচ হচ্ছে। এবার অ্যাপসে আমরা অলরেডি প্রবেশ করেছি, তবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে নিচেরটাতে ক্লিক করবেন, আই এগ্রিতে। এখানে বলতেছে ট্রাস্টেড ডিভাইস, আমরা প্রথমে না দেওয়ার কারণে ট্রাস্টেড ডিভাইসটা দেখাচ্ছে। তো কার্ড পিনে দেখাবেন, এখানে এভাবে ট্রাস্টেড ডিভাইস করে নেবেন যে এটাই আমার সেট এই ধরনের। প্রথমে কার্ডের উপরে সিলেক্ট করবেন, এরপরে কার্ডের পিনটা দিয়ে দেবেন। নিচে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিডে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ওকে দেখাইলে নিচ থেকে আবারও কনফার্ম দিয়ে দিবেন। দেওয়ার পর একটি ওটিপি যাবে আবারও, এই ট্রাস্টেড ডিভাইস রেজিস্ট্রেশন করে। এটা প্রথমবারই ট্রাস্টেড ডিভাইসটা আসবে, বা কোনো সময় যদি আপনার অ্যাপসটা একেবারে রিমুভ বা নতুন সেটে আপনি লগ ইন করেন তখন এটা ট্রাস্টেড ডিভাইসটা দিতে হয়। এটা আপনার সিকিউরিটি পারপাস। দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে চলে আসলাম। তো সিকিউরিটি পারপাস আমরা অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করে রাখছি। এখানে ট্রান্সফার অপশানে আসার পর লোকাল ট্রান্সফার, সৌদি আরবের যে কোনো ব্যাংকে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, এবং ফাওয়ারিতে গিয়ে আপনি টাকা বাংলাদেশে পাঠাইতে পারেন। সেই সম্পর্কে আমাদের আলাদা ভিডিও আসবে, যাবেন না। আর একটু বিষয় কথা বলছি, আপনার বাংলাদেশি সিম কার্ড বিশেষ করে ব্যাংকিং ওটিপির জন্য, বা সিমটা জানি একেবারে বন্ধ না হয়ে যায়, সেক্ষেত্রে রোমিং করতে চান, উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনি যেই দেশেই থাকেন না কেন। আর আপনার সিম যদি অলরেডি রোমিং চালু থাকে সেক্ষেত্রে অবশ্যই বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারছেন না। আমাদের সার্ভারটি নিয়ে সুন্দরভাবে এই সার্ভার দিয়ে বিকাশ এবং উপায় খুব ইজিলি ব্যবহার করতে পারবেন বিদেশ থেকে, তবে সিম কার্ড রোমিং থাকতে হবে। এই জন্যই আমরা বলি সিম কার্ড রোমিং করলে কী কী সুযোগ সুবিধা। আর বিলিয়ন্ট অ্যাপস যারা ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে কথা হবে।